তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন সেট নম্বর 1 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো আমরা প্রথমে যদি বলি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে দেখো যে প্রশ্নটি এসেছে, রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ইউনিট 2 এই রামকৃষ্ণ মিশনের স্কুল থেকে এই প্রশ্নটি নেওয়া আছে। লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির প্রথম 4 লাইন মুখস্থ লিখো। এরকম এক এক করে টোটাল 6টি প্রশ্ন আছে, ঠিক আছে। আমি পূর্ণাঙ্গ প্রশ্ন এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখো। লেখকের নাম সহ আমরা চাষ করি আনন্দে গানটির প্রথম 4 লাইন মুখস্থ লিখো। আমরা চাষ করি আনন্দে, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, তারপরে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে। এরপরের প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর দাও। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? বাঙালি ডাক্তারবাবু কার মাটার স্টেশনে নামলেন? বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো? বাপের কথা শুনে ছেলের ভীষণ আনন্দ হলো এবং লোভে চোখ দুটি চকচক করে উঠল। সারাদিন কবিতাটি কার লেখা? সারাদিন কবিতাটি সুনির্মল চক্রবর্তীর লেখা। অনেক অনেক দিন আগে মানুষ কোথায় বা বাস করত? অনেক অনেক দিন আগে মানুষ বনের ধারে গায়ে বাস করত। গভীর জঙ্গলে সারা রাত ফুলপরীরা কী করে? রাত হলেও চাঁদ উঠলেও গভীর জলে ফুলপরীরা নেমে আসে। সারা রাত ফুলপরীরা ফুলবনে হাত ধরাধরি করে নাচ করে, ভোর না হতে আবার চলে যায়। এরপর শব্দ অর্থ লেখো। ধরা, রোজগার, এরকম করে বেশ শব্দ। ধরা অর্থ ধরতে পারা বা হাতে পাওয়া। রোজগার হচ্ছে উপার্জন করা বা আয় করা। অলস হচ্ছে যে কাজ করতে চায় না বা কাজ করতে অনিচ্ছুক। বড় হচ্ছে আকারে বা পরিমাণে বেশি। বিশাল। যুক্তি হচ্ছে তর্ক বা কারণ দেখিয়ে কথা বলা। চমৎকার হচ্ছে খুব সুন্দর বা দারুণ। তাহলে আমার এখানে হয়ে গেল। এরপর বিপরীত শব্দ লেখো। সকাল, সকালের বিপরীত শব্দ কি? সকাল এরকম পূর্ণিমা, পুরস্কার, বিশ্বাস, রাত। তো সকালের সন্ধ্যা, পূর্ণিমা, অমাবস্যা, পুরস্কার, শাস্তি, তারপর বিশ্বাস, অবিশ্বাস, রাত, দিন। এরপর আমরা চলে যাব বর্ণ বিশ্লেষণ করো। বর্ণ বিশ্লেষণ খাতা। খাতা, আনন্দ, স্বামী, স্টেশন, মানুষ। তাহলে এখানে খাতা খ যোগ আ, এখানে কিন্তু আমরা এভাবেও আটা লিখতে পারি। তাই ওইটা কিন্তু এভাবেও লেখা যায়, আবার যেখানে দেওয়া আছে সেভাবে ত যোগ আ, ঠিক আছে। আনন্দ আ যোগ ন যোগ ন হসন্ত যোগ দ। তারপরে স্বামী স হসন্ত যোগ ব যোগ আ যোগ আ, কিন্তু আমি বলছি এভাবে লেখা যায় ম যোগ দি। এটা দীর্ঘইকার। দীর্ঘইকার মানে এই যে এটা লেখা। তারপরে স্টেশন শয়ের নিচে হসন্ত ট এ টটা লিখে আমরা এ লিখবো এখানে আবার, যোগ স যোগ ন। মানুষ ম যোগ আ যোগ ন যোগ, এটাকে আমরা এভাবেও লিখতে পারি এই রস্যু আর এখানে পেটকাটসা। এই হচ্ছে বর্ণ বিশ্লেষণ। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন দেখব। এখানে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখো। মন, মন, আবার বাড়ি, বাড়ি। তাহলে মন যদি বলি, মন মানুষের ভাবনা বা হৃদয়। এই মন হচ্ছে মূল্যবান রত্ন বা পাথর। এবং বাড়ি ঘর বা যেখানে মানুষ থাকে, আর বাড়ি হচ্ছে পানি বা জল। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ফুললি প্রশ্নের উত্তর ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।